আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি সুমন ভট্টাচার্য। নেশামুক্ত ভারত এবং বিকশিত ভারত 2047 লক্ষ্য বাস্তবায়নের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার নেশামুক্ত যুব ভারত বিকশিত ভারত সংকল্প অভিযানের সূচনা করবেন। রাজ্যসভায় প্রশ্নোত্তর পর্বে এক প্রশ্নের জবাবে কেন্দ্রীয় যুব বিষয়ক মন্ত্রী ড প্রত্যেক শ্রোতা বন্ধুদের কাছে আমাদের অনুরোধ থাকবে, আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করুন, কারণ কেন আমরা আপনাদের জন্য নিয়ে আসছি প্রত্যেক দিনের আকাশবাণী আগরতলা বাংলা সংবাদ, এবং সেই সংবাদটি পাওয়ার জন্য আপনারা এখনই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। মনসুখ মান্ডাভিয়া জানান, দেশকে মাদকমুক্ত করার লক্ষ্যে আধ্যাত্মিক সংগঠন, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং মাই ভারতের যুব সমাজ একত্রিত হচ্ছে। তিনি উল্লেখ করেন, দেশের যুব সমাজ ক্রমশ মাদকাসক্তির দিকে ঝুঁকে পড়ছে। ড মান্ডভিয়া আরও বলেন, সুস্থ সমাজই হল সমৃদ্ধ জাতির ভিত্তি। সংসদ পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অব আনফেয়ার মিন্স অ্যামেন্ডমেন্ট বিল 2026 পাশ করেছে। গতকাল রাজ্যসভায় বিলটি অনুমোদন পায়। এর আগে বুধবার লোকসভায় তা পাশ হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে একটি বিশ্বস্ত পরীক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার একের পর এক পদক্ষেপ গ্রহণ করছে। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তায় শ্রী মোদী জানান যে গত কয়েক দশক ধরে প্রতিটি রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার প্রশ্নপত্র ফাঁসের সমস্যার সম্মুখীন হয়েছে, যা শিক্ষার্থীদের ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে। তিনি বলেন, এসব বিষয় মাথায় রেখে রাজ্য ও কেন্দ্র উভয় স্তরেই সারা দেশে শিক্ষা ও পরীক্ষা ব্যবস্থায় সংস্কার অপরিহার্য হয়ে পড়েছে। প্রধানমন্ত্রী বলেন, কঠোর আইনি বিধান সংবলিত এই বিলটি সংসদে পাশ হয়েছে। আগামীকাল থেকে সারা রাজ্যে শুরু হচ্ছে জনগণনা 2027 প্রথম পর্যায়ের গৃহ তালিকাকরণ কার্যক্রম। আগামী 30 আগস্ট পর্যন্ত গণনা কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে বাড়ি ও পরিবারের তথ্য সংগ্রহ করবেন। পশ্চিম ত্রিপুরা জেলায় এ কাজে 954 জন গণনাকারী, 170 জন সুপারভাইজার এবং সিপাহীজলা জেলায় 982 জন গণনা কর্মী নিয়োজিত রয়েছেন। পশ্চিম জেলায় গতকাল পর্যন্ত 13,532টি পরিবার অনলাইনে স্বগণনা সম্পন্ন করেছে। স্বগণনা করা পরিবারগুলির কাছেও তথ্য যাচাইয়ের জন্য গণনা কর্মীরা যাবেন। উভয় জেলা প্রশাসনের পক্ষ থেকে সকলকে সঠিক তথ্য দিয়ে গণনা কর্মীদের সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। জনগণনায় সংগৃহীত সব তথ্য জনগণনা আইন 1948 অনুযায়ী সম্পূর্ণ গোপনীয় রাখা হবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা খোয়াই জেলার বাইজালবাড়ি স্কুল মাঠে গতকাল আয়োজিত অনুষ্ঠানে একাধিক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। তিনি জানান, 2023 সাল থেকে রামচন্দ্রঘাট বিধানসভা এলাকায় 151 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। রাজ্যে শান্তি ও উন্নয়নের পরিবেশে শিল্প বিনিয়োগ বাড়ছে বলেও তিনি উল্লেখ করেন। গত এক বছরে প্রায় 1500 কোটি টাকার উন্নয়নের কাজ শুরু হয়েছে এবং চলতি বছরে এখন পর্যন্ত 222 কোটি টাকার প্রকল্পের কাজ শুরু হয়েছে। অনুষ্ঠানে দুই বিধায়ক, জেলাশাসক, পুলিশ সুপার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ট্রেনের সময়সূচির পরিবর্তন। 156550 নারাঙ্গী আগরতলা এক্সপ্রেস নারাঙ্গী থেকে আজ রাত 10:30টায় আগরতলার উদ্দেশ্যে ছাড়বে। 156649 আগরতলা নারাঙ্গী এক্সপ্রেস আগরতলা থেকে রাত 10:30টায় নারাঙ্গীর উদ্দেশ্যে ছাড়বে। কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, গত 8 বছরে রাজ্যে মোট 204টি কৃষি বাজার উন্নয়ন প্রকল্প নেওয়া হয়েছে। এর জন্য বরাদ্দ করা হয়েছে মোট 461 কোটি 83 লক্ষ টাকা। গোমতী জেলার ফালাটানায় গতকাল 4 কোটি 60 লক্ষ টাকা ব্যয়ে একটি আধুনিক গ্রামীণ বাজারের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি কথা বলেছেন। তিনি এদিনই তুলামুড়া বাজারে 2 কোটি 20 লক্ষ টাকা ব্যয়ে নির্মিত দ্বিতল কৃষি বাজারের এবং গর্জি কৃষি বাজারের 3 কোটি 12 লক্ষ টাকা ব্যয়ে নির্মিত দ্বিতল ভবনের উদ্বোধন করেছেন। মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযানের অংশ হিসেবে গতকাল মোহনপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দীঘালিয়া বাজার কালীবাড়ি নাট মন্দিরে মোহনপুর কমিউনিটি হেলথ সেন্টারের উদ্যোগে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে বিভিন্ন ধরনের অসুস্থতার জন্য আসা 120 জন চিকিৎসা পরিষেবা গ্রহণ করেছেন। পশ্চিম জেলা আইনসেবা কর্তৃপক্ষের উদ্যোগে আগরতলার অক্সিলিয়াম গার্লস স্কুল এবং শ্রীকৃষ্ণ মিশন বিদ্যালয়ে গতকাল লিগাল লিটারেসি ক্লাবের উদ্বোধন হয়েছে। পশ্চিম ত্রিপুরা জেলা আইনসেবা কর্তৃপক্ষের সচিব রামানুজ ভট্টাচার্য জানান, সাধারণ মানুষের কাছে আইনি সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই ক্লাব গঠন করা হয়েছে। বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ার সদর দপ্তর শালবাগানে কেন্দ্রীয় সরকারের 74তম দেশব্যাপী পেনশন আদালত কর্মসূচির অংশ হিসেবে গতকাল পেনশন আদালতের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পৌরোহিত্য করেন বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের আইজি প্রিন্স ইরানি। ত্রিপুরা ও মিজোরামে বসবাসকারী 152 জন বিএসএফ এর অবসরপ্রাপ্ত কর্মী এবং পারিবারিক পেনশনভোগী এই আদালতে অংশ নেন। গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে গতরাতে ভারতীয় ভারোত্তোলক লভপ্রীত সিং পুরুষদের 110 কেজি বিভাগে একটি রৌপ্য পদক জয় করেছেন এবং সীমা কালিরামদা মহিলাদের ডিসকাস থ্রোতে একটি ব্রোঞ্জ পদক লাভ করেছেন। অষ্টম দিনের শেষে ভারত 17টি পদক নিয়ে দশম স্থানে। ভারতের পদক তালিকায় 3টি স্বর্ণ, 10টি রৌপ্য, 4টি ব্রোঞ্জ রয়েছে। আগামী 24 ঘন্টা রাজ্যের সমস্ত জেলা বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.2 ডিগ্রি সেলসিয়াস। সকাল 5:30 পর্যন্ত পরিমাপযোগ্য বৃষ্টিপাত ছিল 0.4 মিলিমিটার।
স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55 মিনিটে।